আগে যা গেছে জুলুম অত্যাচার, নতুন আঙ্গিকে নতুন নামে আবার আসছে। এই জন্য পাত্রটাকে ভালো করতে, গোটা শাসন ব্যবস্থাকে পাল্টানো দরকার। আমূল পরিবর্তন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থার আদলে গড়ে তোলা লাগবে। তাহলে নাগরিকগুলো যে অতি সাধারণ সেও অসাধারণ হয়ে যাবে, আর না হয় অসাধারণটাও যে অসাধারণ হওয়ার কথা ছিল সেও এত মারাত্মক অসাধারণ দুর্নীতিগ্রস্ত হবে যে মানুষ হতাশ হয়ে যাবে। আমরা কার কাছ থেকে আশা করব? কে আমাদের জন্য করবে? দেশের জন্য কেউ না। কি উপরের কি নিচের? একটা পিয়ন যদি শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়, মানুষ কি আশা করবে বলে? এই জন্য আমাদের গন্তব্য নাই, গন্তব্য ঠিক করা লাগবে। আমি এখান থেকে বসে যারা সংস্কারের কথা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছেন, বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কথা বলছেন, তাদেরকে আহ্বান করব, আপনারা আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থা রেখে গেছেন সেখানে আসুন, মানুষগুলো ভালো হবে। রাখবেন সুদী ব্যবস্থাপনা আর বৈষম্য বিরোধী চিন্তা করবেন, হবেই না। সুদটাই তো বৈষম্যের মূল। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা যদি থাকতো, সাধারণ মানুষগুলো অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হতো।